বাড়ি হচ্ছে একটা মূল শব্দ। এই এই বাড়ির সাথে তে আছে, তেটা যুক্ত আছে, এটাই হচ্ছে বিভক্তি। তোমাকে দ্বারা, এই যে দ্বারা এখানে আছে, এই দ্বারা মানে হচ্ছে তোমাকে তৃতীয় বিভক্তি শনাক্ত করতে হবে। এটা তোমার এসএসসি এডমিশনের মধ্যেও এই প্রশ্ন দিয়ে থাকে। আসসালামু আলাইকুম। আজ আমরা শিখবো বিভক্তি। বিভক্তি এডমিশন পরীক্ষাও থাকে। এডমিশন পরীক্ষায় বিভক্তি থেকে প্রশ্ন আসে। তো আমরা জানবো যে বিভক্তিটা কি, বিভক্তি কি, এটা টাচ দিব যে বিভক্তিটা কি। যদি আমরা দেখি বাড়িতে, যদি আমরা কি বাড়িতে, বাড়িতে আসি, ওটা পরে আমরা যদি বাড়িতে, বাড়ি কিন্তু একটা বাড়ি, এটা কি মূল শব্দ, মূল শব্দ, এটা হচ্ছে মূল শব্দ। মূল শব্দের সাথে কোনো কিছু যুক্ত আছে, এই তেটা যুক্ত আছে, এটাই হচ্ছে বিভক্তি। বোঝাইতে পারছি? বাড়ি হচ্ছে একটা মূল শব্দ, এই এই বাড়ির সাথে তে আছে, এই তেটাই একটা বিভক্তি। তো এই বিভক্তির আবার শ্রেণী ভাগ আছে, যেমন প্রথমা বিভক্তি কি, দ্বিতীয় বিভক্তি কি, এবং চতুর্থী বিভক্তি কি। বিভক্তি প্রথমা থেকে শুরু করে সপ্তমী বিভক্তি পর্যন্ত আছে। তো আমরা এটাই শিখবো যে বিভক্তিটা কি, আর বিভক্তির শ্রেণীগুলো এখন আলোচনা করব আমরা। এখানে আছে প্রথম বিভক্তি। প্রথম বিভক্তিতে আমরা শুরু করব রা, অ এবং শূন্য, শূন্য থাকবে। যেমন আমরা, এখানে আমরা, এখানে কোনো মানে কাউকে, আমরা সবাই, আমি, আমরা, এখানে আমরা সবাই আছি। তো এই এখানে কোনো এটা ভাগ করা যায় না। এই রাটা অনেকে বলতে পারে যে এটা ইয়া হতে পারে, যে অন্য কোনো বিভক্তি হতে পারে না। এটা হচ্ছে যে এটা হলো শূন্য বিভক্তি, কারণ এটা ভাঙানো যায় না, এটা ভাঙানো যায় না, এই জন্য এটা শূন্য বিভক্তি, যে এটা সমষ্টি। তো আমরা এখন দ্বিতীয় বিভক্তি শিখবো, যে কে রে। দ্বিতীয় বিভক্তি চেনার উপায় হলো কে রে। কে রে থাকবে যে তুমি কে, তুমি কে, এইরকম থাকবে। আমরা দেখলে চিনবো যে কে রে যদি থাকে, তাহলে আমরা দ্বিতীয় বিভক্তি সেটা খুব সহজেই শনাক্ত করতে পারবো। এখন আমরা দেখবো তৃতীয় বিভক্তি। দ্বারা দিয়ে কর্তৃক যদি থাকে, তাহলে ফাইন্ড আউট করবো যে এটাই হচ্ছে তৃতীয় বিভক্তি। যেমন তোমাকে দ্বারা, এই যে দ্বারা এখানে আছে, এই দ্বারা মানে হচ্ছে তোমাকে তৃতীয় বিভক্তি শনাক্ত করতে হবে। এটা তোমার এসএসসি এডমিশনের মধ্যেও এই প্রশ্ন দিয়ে থাকে। বোর্ডে থেকে এরকম দিয়ে দেওয়ানো থাকে যে দ্বারা যদি থাকে তাহলে এটা তৃতীয়, আমরা দ্বারা বলে তৃতীয়, তৃতীয় বিভক্তি। তো আমরা যে তোমাকে দ্বারা এই কাজটি সম্ভব, এই যে দ্বারা আছে, দ্বারাতে আমি ফাইন্ড আউট করবো যে এটা তৃতীয় বিভক্তি। এইরকম হতে পারে, তোমাকে দ্বারা এই কাজ হবে না। আরো অন্যভাবে বলা যায় যে আহ তুমি দ্বারা, বা এই এই কাজটির দ্বারা এই আমাদের এলাকার উন্নয়ন হয়েছে, এইভাবে বলা যায়। তো এটা তোমরা পারবা নিশ্চয়ই, আমার বিশ্বাস। এখন হলো চতুর্থ বিভক্তি আমরা আলোচনা করব। এখানে চতুর্থ বিভক্তি কে রে। আরেকটা জিনিস, যে কে রে আছে কিন্তু দ্বিতীয় বিভক্তির মধ্যে কে রে আছে। আর এটা ফাইন্ড আউট করা যাবে এইভাবে, যে সম্প্রদানে, সম্প্রদানে যদি থাকে তাহলে সম্প্রদানে যদি থাকে তাহলে চতুর্থ বিভক্তি হবে। এটা একটু দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির মধ্যে একটু প্যাচ আছে সম্প্রদানে। তো এখানে দেওয়া আছে যে ওখানে কে তুমি। তো এইভাবে আমরা পঞ্চমী বিভক্তি এখন আলোচনা করব। তো পঞ্চমী বিভক্তির যে আমরা যেটা থেকে আমরা শনাক্ত করবো সেটা হচ্ছে থেকে, চেয়ে, হইতে। যে কুড়িগ্রাম থেকে রাজশাহী দূরে, কুড়িগ্রাম থেকে রাজশাহী দূরে এমন হতে পারে তুমি থেকে আমি দূরে, এটা হতে পারে তুমি থেকে আমি দূরে, এইরকম। বা আহ তোমার থেকে সুন্দর, এটাও হতে পারে। এটা যদি থাকে তাহলে ফাইন্ড আউট করবো পঞ্চমী, এই যে থেকে, চেয়ে, হইতে। তো আমরা এটা এই যে আমরা তো থেকে এখন দেখলাম, এখন এই হইতে দিয়ে আমরা একটা ইয়ে দেই, যে কচাকাটা হইতে মাদারগঞ্জ রাস্তাটি খুবই খারাপ, এইভাবে দেওয়া যায়, কারণ এটা বাস্তব ঘটনা। আর কিছু বলবো না, কারণ রাস্তা খারাপই। তো এখন ষষ্ঠী বিভক্তি আমরা আলোচনা করব। ষষ্ঠী বিভক্তি র, র থাকবে এবং এর থাকবে, র এর।
তো এই এখানে দেওয়া আছে, আমি যে উদাহরণটি লিখছি, আমাদের গ্রামটি, আমাদের এই যে 22 নম্বর র আছে, আমাদের গ্রামটি। তো এটা তোমরা পারবা আশা করি। এখন সপ্তমী বিভক্তি দেওয়া আছে এ, অ এবং তে। এ অন্তঃসি অ এবং তে, যে তোমাকে আমি চিনি, এই যে কে, কে, তোমাকে, এর মতন একটা উচ্চারণ আসে, এই যে এ। এইভাবে আমরা ফাইন্ড আউট করবো যে তোমাকে। অনেকে বলতে পারে যে কে, কে তো তাহলে এটা দ্বিতীয় আসে না, এটা তোমাকে, এর এর উচ্চারণ আসে, এর উচ্চারণ হয় এখান থেকে তোমাকে। এইভাবে আমরা খুব সহজে আমরা শিখবো যদি প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে হবে। আর যদি কোনো ক্লাসে সমস্যা হয় তো অবশ্যই যে আমাদের যদি ভুল থাকে অবশ্যই সংশোধন তোমরা করিয়ে দিবে বা আপনারা করিয়ে দিবেন। কারণ মানুষ মধ্যে ভুল, আমি নগণ্য একজন মানুষ, আমার ভুল হতেই পারে। তো আমি চেষ্টা করেছি যে জিনিসটা বোঝানোর জন্য। আহ তো আপনারা আশা করি বুঝবেন। আর সবাই দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।